হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের এই ভিডিওতে তোমাদের ডিভিজিবিলিটি রুলস সম্বন্ধে একটা ভিডিও, ফুল ডেডিকেটেড ভিডিও হবে। ডিভিজিবিলিটি রুলসের বাংলা হলো ভাগের নিয়ম বা বিভাজ্যতার নিয়ম। ডিরেক্টলি হয়তো এখান থেকে প্রশ্ন দেয় না, কোনো কোনো সময় দিয়ে দেওয়া প্রশ্ন, কিন্তু আমাদের এটা জানা খুব প্রয়োজন। কেন? কারণ ক্যালকুলেশন আমাদের জানতে হবে। তোমরা জানো ম্যাথের ওয়েটেজ কেমন আছে। তো আমরা কেন শিখবো? হোয়াই ডু উই নিড টু নো দ্য ডিভিজিবিলিটি রুলস? আমাদের ডিভিজিবিলিটি রুলস শেখার কারণ কি? কারণ অনেকগুলো আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো আমাদের অনেক সময় ক্যালকুলেশন করতে সমস্যা হয়। অঙ্ক তো তুমি করে দাও, কিন্তু ক্যালকুলেশন করতে অনেকটা বেশি সময় নিয়ে ফেলো, সেজন্য তোমাদের পরীক্ষা হলে টাইমে শর্ট পড়ে। আর একটা কি, তোমরা সবাই জানো ম্যাথের ওয়েটেজ কিরকম আছে। তাহলে তোমার ক্যালকুলেশন স্পিড যদি বেশি থাকে, তাহলে তুমি অলওয়েজ এগিয়ে থাকবে। ধরে নাও কোনো সংখ্যাকেই দেখা মাত্র যদি বলতে পারো যে এটা 4 দিয়ে কাটবে, বা এটা 8 দিয়ে কাটবে, বা এটা 11 দিয়ে কাটবে, বা 9 বা 3 দিয়ে কাটবে, তাহলে তোমার অঙ্ক করা যে টাইমটা, সেই টাইমটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে এবং খুব ফাস্ট অঙ্ক করতে পারবে। তো চলো উইদাউট ডিলে আমরা আজ সমস্ত ডিভিজিবিলিটি রুলস জানবো এবং এই একটা ভিডিওতে সমস্ত কিছু কমপ্লিট করে নেব। প্রথমে দেখো, 2 এর ডিভিজিবিলিটি রুলস কি। কোন সংখ্যাকে যে 2 দ্বারা ভাগ যাবে, সেটা আমরা কি করে জানতে পারবো? সেটার লেখা আছে দেখো, লাস্ট ডিজিট শুড বি ইভেন অর ডিভিজিবল বাই 2। লাস্ট সংখ্যাটা কি হবে? কোন সংখ্যার লাস্ট সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে বা 2 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি সেই পুরো সংখ্যাটাই 2 দ্বারা ভাগ যাবে। যেমন উদাহরণস্বরূপ এখানে লেখা আছে দেখো, শুধুমাত্র কোথায় দেখবো? লাস্ট ডিজিটটা দেখবো। লাস্ট ডিজিট কি? 9। তাহলে এই সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ যাবে? দেখা মাত্র বলবো যে এটা 2 দ্বারা ভাগ যাবে না। কারণ কি? লাস্ট সংখ্যাটা কত গো? 9। এটা কি জোড়? না। বা 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা রিমাইন্ডার পাবো। এখান থেকে রিমাইন্ডারের কনসেপ্টটা পাবো। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। তাহলে 489 কে 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমরা কি বললাম? লাস্ট ডিজিটটাই শুধুমাত্র দেখবো। শুধুমাত্র লাস্ট ডিজিটটা দেখবো। লাস্ট ডিজিট কত আছে? 9। 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? রিমাইন্ডার 1। তাহলে এই 489 কে যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকে? 1। নেক্সট সংখ্যা দেখো, 368। লাস্ট সংখ্যা দেখো 2। এই লাস্ট সংখ্যা আছে 8। 8 কে 2 দিয়ে ভাগ যায়? ভাগ যায়, পুরোপুরি কেটে যাচ্ছে। রিমাইন্ডার 0 মানে কি? পুরো সংখ্যাটা ভাগ যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায়। সেম দেখো, লাস্ট ডিজিটটা দেখো 6, জোড় আছে বা 2 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। এই সংখ্যাটা দেখো 6, তাহলে কি হবে? এই সংখ্যাটাও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? এগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার 0। এখান থেকে সঙ্গে সঙ্গে রিমাইন্ডারের কনসেপ্টটাও পেয়ে যাই, যে পুরো সংখ্যা ভাগ দেওয়ার দরকার হবে না। এই সংখ্যাটা যেটা দেওয়া আছে 1,23,646, এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ যাবে কি যাবে না, বা ভাগশেষ কত থাকবে, সেটা পুরোটা করা দরকার হয় না। শুধুমাত্র আমরা ফোকাস করব কোথায়? লাস্ট ডিজিটে, 2 এর ক্ষেত্রে। তাহলে 2 আশা করি বুঝতে পারা গেছে। 4 এর ক্ষেত্রে নিয়ম কি? 2, 4, 8, 16, এই যে উপরে লিখে রেখেছি দেখো, এগুলো একই গোত্রের বা একই বংশের বলতে পারো। তোমাকে নম্বর চিনতে হবে। কেন একই গোত্রের? 2 মানে 2 টু দি পাওয়ার 1, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে 4 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো কোনো সংখ্যা? দেখো 2 এর পর কত আছে? স্কোয়ার আছে। তাহলে লাস্ট দুটো ডিজিট দেখবো। কি দেখবো এখানে? এখানে লাস্ট দুখানা ডিজিট দেখবো। এই দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে 4, আর যেটা ভাগশেষ থাকবে সেটা ভাগশেষ। তাহলে 92, 92 কে কি 4 দ্বারা ভাগ যায়? জানো তোমরা, 4 23 92 হয়। তাহলে কত হবে? রিমাইন্ডার 0। রিমাইন্ডার 0 মানে কি? এটা কি যাবে? 4 দ্বারা ভাগ যাবে। 4,892 কে 4 দ্বারা ভাগ যাবে। আমি শুধুমাত্র লাস্ট দুটো ডিজিট দেখে বলে দিতে পারলাম। দেখো 46, 46 কে কি 4 দ্বারা ভাগ যায়? দেখো 4 11 44, ভাগ যায় না, তাহলে রিমাইন্ডার পড়ে থাকছে। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে? দেখো 2 পড়ে থাকছে। 4 11 44, ভাগশেষ কত পড়ে থাকছে? 2। তাহলে এত বড় সংখ্যাকে 4 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। কি করলাম? 1,23,646 কে আমি 4 দ্বারা পুরো ভাগ করলে রিমাইন্ডার 2 পাবো। কি করে পেলাম? জাস্ট লাস্ট দুটো ডিজিট দেখে করে নিতে পারলাম।
সেম ভাবে এই পুরো সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যায়? যায়, কারণ 84 কে 4 দিয়ে ভাগ যায়, 4 একুশ 84। এটা কি যায়? 56, 4 14 56, তাহলে এটাও যায়, তাহলে এটা যায় না, তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার 2। তাহলে 2 হলো 4 হলো। সেম ভাবে 8, 8 তোমাকে এক্ষুনি বললাম 8 মিনস 2 কিউব। তাহলে এটার ক্ষেত্রে কি দেখবো? লাস্ট 3টে ডিজিট সব লিখে দিয়েছি দেখো এখানে, লাস্ট 3টে ডিজিট দেখবো এখানকার। লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এই পুরো সংখ্যাটা না দেখে আমি দেখবো কত? 328। 328 কে কি 8 দিয়ে ভাগ যায়? হ্যাঁ ভাগ যায়। 4 8 32, 8 1 8, পুরো ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। রিমাইন্ডার কত হবে? তাহলে 0, ভাগ চলে যাচ্ছে মানে 0 হবে রিমাইন্ডার। এটা দেখো, এটাকে পুরোপুরি 8 দিয়ে ভাগ যায়? 889 কে ভাগ যায় না, লাস্ট 3টে ডিজিট দেখতে বলেছি। তাহলে 889 কে 8 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার আমরা 1 পাই। পুরোপুরি ভাগ যাবে না, তাহলে এই সংখ্যাটা পুরোপুরি ভাগ যাচ্ছে না, তার মানে রিমাইন্ডার আছে কিছু, সেটা কত? 1। এটা দেখো 463, 463 কে কি 8 দ্বারা ভাগ যায়? 8 দিয়ে যদি কাটাও, 5 8 40, পড়ে থাকলো 6 3, 7 8 56, তাহলে কত ভাগ শেষ থাকলো? 7 ভাগ শেষ থাকলো। তার মানে এটা 8 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 7। তাহলে দেখো, এমনি যদি পুরো সংখ্যাটাকে ভাগ করতে যেতে তাহলে কত সময় লাগতো? তাহলে 5,93,463 কে যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে 7 ভাগ শেষ পাবো। এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারলাম জাস্ট লাস্ট 3টে ডিজিট দিয়ে। এটা কি? 524। এই পুরো সংখ্যাটা 9,86,524 কে কি 8 দ্বারা ভাগ যায়? জাস্ট আমরা চেক করে নিব। কি করে? যে লাস্ট 3টে ডিজিট, 8 এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6 8 48 জানো, 4 44, 5 8 40, তাহলে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে 4। বোঝা গেছে? তাহলে এটা রিমাইন্ডার 4, এটা 8 দ্বারা ভাগ যায় না। 16 ক্ষেত্রেও সেম। 16 ক্ষেত্রে কি 2 টু দি পাওয়ার 4 মানে 16 জানো, তাহলে এটার ক্ষেত্রে কি দেখবো? লাস্ট 4টে ডিজিট দেখবো। দেখো লেখা আছে লাস্ট 4টে ডিজিট, তাহলে এই লাস্ট 4টে ডিজিট যদি 16 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটা পুরোপুরি 16 দ্বারা ভাগ যাবে। তাহলে চেক করব, 12 32 কে 16 দ্বারা কি ভাগ যায়? চেক করে নাও। তাহলে 16 দ্বারা ভাগ করলে কত হয়? 7 16 112, 7 16 112, তাহলে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে এটা 16 দ্বারা ভাগ যায়। তাহলে এটার ক্ষেত্রে রিমাইন্ডার কত? রিমাইন্ডার 0। এটা দেখো 16 দ্বারা কি ভাগ যায় এই পুরো সংখ্যাটা? তাহলে চেক করবো কি লাস্ট 4টে ডিজিট দেখবো। 8364 কি 16 দ্বারা ভাগ যায়? 16 দ্বারা কাটাকুটি করো, 5 16 80, 3 36, 16 দিয়ে 32, 4 44, 16 দুগুণা 32, তাহলে পড়ে থাকলো কত? 12। রিমাইন্ডার পড়ে থাকলো দেখো 12। তার মানে এটা 16 দ্বারা ভাগ যায় না। আশা করি বোঝাতে পেরেছি। 2 4 8 16। চলো নেক্সট। নেক্সটের আগে নেক্সট কি শিখবো? 3 এবং 9 দ্বারা ভাগের নিয়ম। এটা শেখার আগে তোমাকে ডিভিজিবিলিটি রুলস এর ক্ষেত্রে কনসেপ্ট অফ ডিজিটাল সাম, ডিজিটাল সামে তোমার কনসেপ্ট থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। ডিজিটাল সাম জিনিসটা কি, এটা নিয়ে পুরোটা ডিটেল ভিডিও নিয়ে আসবো। আপাতত এতটুকুই জেনে রাখো যে ডিজিটাল সাম আর কিছুই না, একটা সংখ্যার সংখ্যাগুলো যোগফল। ধরে নাও লেখা আছে 12,034, এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? ডিজিটাল সাম কত? 2 আর 1 3 ডিজিট গুলো যোগ করো, 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 0, তাহলে কত হচ্ছে? 2 এর 1 3, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, 6 6 4 10, 10 মানে আবার 1 প্লাস 0 মানে 1। এটা ডিজিটাল সাম কত? 1। বোঝাতে পেরেছি? এটা ডিজিটাল সাম 1। ডিজিটাল সাম 0 থেকে 9 এর মধ্যে হয়, মানে ডিজিটাল সাম সিঙ্গেল ডিজিটে তোমাকে লিখতে হবে। দেখো এখানে 1 লেখা, 10 পেলাম, 10 পাওয়ার পর এটা রেখে দিলাম না, কি করলাম? আবার 1 প্লাস 0 করলাম, দিয়ে 1 হলো। বোঝা গেছে? ডিজিটাল সাম এটাই। ডিজিটাল সামের মেন কারণ হলো 9। 9 দ্বারাই ডিজিটাল সামটা এসছে। কেন এসছে সেটা কোনো একটা ভিডিওতে পরে আলোচনা করব, কিন্তু তোমরা জেনে রাখবে 9 এর কারণেই ডিজিটাল সামটা এসছে, বা ডিজিটাল সামটা ইউজ করা যায় ম্যাথসের ক্ষেত্রে। সাপোজ লেখা আছে 5 4 3 2 7, এটা ডিজিটাল সাম কত দেখো? 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 7, তাহলে কত হচ্ছে দেখো? 5 আর 4 9, 9 3 12, 12 দিয়ে 14, 14 সাথে 21, 21 মানে কত? আবার 2 প্লাস 1, এটা ডিজিটাল সাম কত? পুরো সংখ্যাটা ডিজিটাল সাম কত? 3। বোঝা গেছে? 9 এর কারণ এটাই হলো, 9 এমন একটা সংখ্যা
9 এমন একটা সংখ্যা, 9-এর সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করে নাও। যদি any নম্বর গুণ করো তাহলে গুণফল যেটা পাবে সেটারও ডিজিটাল সাম কত হবে? অবশ্যই 9। অবশ্যই তার ডিজিটাল সাম 9 হতে বাধ্য। তুমি নিজে চেক করো। 9 ছোঁয়াচে নাম্বার, এটা কন্টাসিয়াস ডিজিজের মতো 9 হলো ছোঁয়াচে নাম্বার। কারোর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে তার ডিজিটাল সাম কি করে দেয়? 9 করে দেয়। 9 সঙ্গে ধরে নাও 121 গুণ করো, তাহলে কত হচ্ছে? 9 কে 9, 9 বারো 100, 9 বারো 108। দেখো যোগ করো, 8 আর 1 9, 1 প্লাস 0 প্লাস 8 প্লাস 9, এটাই তো ডিজিটাল সাম। তাহলে 8 আর 1 9, 9 9 18, তার মানে কত হচ্ছে ডিজিটাল সাম? 8 আর 1 9, এটা ডিজিটাল সাম হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি পৃথিবীতে যে কোনো সংখ্যা যদি গুণ করে দাও, তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 9 গুণ করে দাও, তাহলে তুমি ডিজিটাল সাম 9ই পাবে। এটা তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা কাজে লাগিয়ে দেয়। তাহলে ডিজিটাল সাম জিনিসটা কি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে চলো 3-এর ভাগের নিয়ম কি, 3 দ্বারা ভাগের নিয়ম কি? দেখো আমি গোত্রগুলোকে আলাদা আলাদা করেছি, 3-এর আর 9-এর প্রায় একই রকম, তাই আমি এটা করেছি। সাম অফ দ্য ডিজিটস শুড বি ডিভিজিবল বাই 3। সাম অফ দ্য ডিজিটস মানে কি? ডিজিটাল সাম। ডিজিটাল সাম আমরা তাড়াতাড়ি করার ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট না করলেও চলে, আমরা বুঝতে পারবো এরকম করবো। 21 যদি ভাবো, এখানে 21 মানে কত? 2 প্লাস 1 মানে 3 পেলাম। আমি 21ও ইউজ করতে পারি তাড়াতাড়ি করার ক্ষেত্রে। যেমন ধরে নাও এখানে দেখো, এটা 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না দেখে বলে দিতে পারবো। পুরো সংখ্যাটাকে ভাগ দেওয়ার দরকার নেই। কি করবো? 4, এটা ডিজিটাল সাম কত? 4 প্লাস 3 প্লাস 8 প্লাস 6 কত হচ্ছে? 4 3 7, 8 7 15, 15 6 21। 21 কে কি 3 দ্বারা ভাগ যায়? যায়। তার মানে এটা পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। নেক্সট সংখ্যা দেখো, এটা ডিজিটাল সাম কত? 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 7, 5 আর 4 9, 9 3 12, 12 7 19। এটাকে কি 3 দ্বারা ভাগ যায়? না, 3 দ্বারা ভাগ যায় না। 19 এসছে, 19 কে তো 3 দ্বারা ভাগ যায় না। তাহলে কি করব? 19 কে 3 দ্বারা ভাগ করব, কত ভাগশেষ থাকছে? 1। তাহলে রিমাইন্ডার কত? 1। রিমাইন্ডারও আমরা পেয়ে যাব, এই ডিজিটাল সামের মাধ্যমে রিমাইন্ডার পেয়ে যাব। এই পুরো সংখ্যাটাকে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার 1 পাবো। সেম ভাবে এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়? কি করে চেক করব? এই ডিজিটাল সাম চেক করব। 8 প্লাস 5 প্লাস 4 প্লাস 9 প্লাস 7, তোমাকে বোঝানোর জন্য এটা লিখছি, এটা লেখা দরকার নেই, তুমি নিজে নিজে যোগ করতে পারো। 8 আর 5 13, 13 4 17, 17 9 26, 26 আর 7 33। তাহলে সংখ্যাটা 33 কে 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে 3 দ্বারা। পুরোপুরি ভাগ যাওয়া মানে কি? রিমাইন্ডার 0। এখানেও তাই, রিমাইন্ডার 0। পুরোপুরি ভাগ যাওয়া মানে রিমাইন্ডার 0। এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়? দেখো 9 8 17, 17 5 22, 22 আর 6 28, 28 4 32, 32 আর 8 40। এই সংখ্যাটা দেখো পুরোপুরি 3 দ্বারা ভাগ যায় না। যেহেতু ভাগ যায় না, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে? এই ডিজিটাল সামকেই 3 দ্বারা ভাগ করো, 3 তার 39, দেখো 1 ভাগশেষ থাকছে, তাহলে রিমাইন্ডার 1। এই ডিজিটাল সামের মাধ্যমেই এইভাবেই করা যায়। সেম 9 এর ক্ষেত্রেও সেম। 9 এর ক্ষেত্রে কি হবে? ডিজিটাল সাম ডিভিজিবল বাই 9। 9 এর ক্ষেত্রে ডিভিজিবল বাই 9। হ্যাঁ, আর একটা কথা, যদি আমরা ডিজিটাল সাম যোগ করে কোনো জায়গায় 9 পেয়ে যাই ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে সেটাকে আমরা ডিজিটাল সাম যদি 9 পাই তাহলে সেটাকে আমরা 0 ধরে নেব, তাহলে ক্যালকুলেশনটা আমার ছোট হয়ে যাবে। সেটাকে আমরা 0 ধরে নেব, তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। দেখো এমনি প্রথমে দেখাচ্ছি কি করে করব। 9 দ্বারা ভাগের নিয়ম কি? ডিজিটাল সাম শুড বি মাল্টিপল অফ 9 বা ডিজিটাল সাম শুড বি ডিভিজিবল বাই 9। ডিজিটাল সাম করো, 5 প্লাস 0 প্লাস 7 প্লাস 6 প্লাস 9, 9 6 15, 15 7 22, 22 আর 5 27। এটাকে কি 9 দ্বারা ভাগ যায়? ইয়েস, ভাগ যায়। তাহলে রিমাইন্ডার কত? 0। এবার এটা আমি আরো তাড়াতাড়ি করতে পারতাম। 9 যদি দেখতে পাই, ডিজিটাল সাম যোগ করে দেখতে পাচ্ছি 9 আছে, তাহলে ওটাকে গুণ করব, যোগ মানে যোগ করব না, ওটাকে গুনবো না বা কাউন্ট করবো না। কেন? সেম জিনিসই আসবে বা একই জিনিসই আসবে। দেখে নাও, 9 কাটিয়ে দিলাম, 9 দেখতে পাচ্ছি, তাহলে 7 আর 5 12, 12 6 18, 18 পেলাম। 18 কি ভাগ যাবে 9 দ্বারা, ব্যাস। তাহলে এখানে দেখো ডিজিটাল সাম চেক করে দেখবো 9 দ্বারা ভাগ যায় কি যায় না। দেখো 6 আর 3 9 দেখতে পাচ্ছি, কাটিয়ে দিলাম। 7 আর 2 9 দেখতে পাচ্ছি, কাটিয়ে দিলাম। এটা তো 9 দ্বারা ভাগ যাবে, তাহলে কত হলো? 8 6 14 আর 5 19। এটা 9 দ্বারা ভাগ যায় 19 কে? না, ভাগ যায় না। তাহলে 19 কে যদি 9 দ্বারা ভাগ করো তাহলে রিমাইন্ডার কত থাকে? রিমাইন্ডার 1 থাকে।
বোঝা গেছে? আমরা যেমন ভাগ যাবে কি যাবে না সেটাও বুঝতে পারবো, তেমন কত রিমাইন্ডার থাকবে সেটাও আমরা জানতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট সংখ্যা, এত বড় সংখ্যাকে 9 দ্বারা ভাগ যাবে কি যাবে না চেক করতে গেলে কতটা সময় লাগবে একবারে কল্পনা করো। বা তোমাকে এক্সাম হলে এরকম দিয়ে দিবে, 9 এর জায়গায় হয়তো এক্স বসিয়ে দিল বা স্টার চিহ্ন দিয়ে দিল, দিয়ে বলবে 9 এর জায়গায় হোক বা যে কোনো একটা জায়গায় স্টার চিহ্ন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই জায়গাতে কোন সংখ্যাটা বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো 9 দ্বারা ভাগের নিয়ম বললাম, এই যে ডিজিটাল সামটা আছে সেটা 9 দ্বারা ভাগ হবে। তাহলে ডিজিটাল সাম করো, ডিজিটাল সাম এভাবে করতে পারো, তো বের করে চেক করতে পারো, বা আমি 9 দেখলে পরে কি বললাম 0 ধরে নেবো বা কাটিয়ে দেবো বললাম, তাহলে সেটাই করবো, সেটাই বেটার হবে। আমার বেশি খাটতে হবে না। দেখো 9 দেখতে পাচ্ছি, 7 আর 2 9 হচ্ছে কাটিয়ে দিলাম, দেখো 6 আর 3 9 হচ্ছে কাটিয়ে দিলাম, 5 আর 4 9 হচ্ছে কাটিয়ে দিলাম, পড়ে থাকলো কত 8 আর 6 14। 14 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না। তারপরে নিশ্চয়ই রিমাইন্ডার আছে 14/9, তাহলে 9 কে 9 5, তাহলে রিমাইন্ডার কত হলো এটার 5। তাহলে এত বড় সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, এতটুকুও বুঝতে পারলাম। ভাগ যাচ্ছে না সে তো বুঝতে পারলাম, রিমাইন্ডার কত থাকবে 5 ভাগ থাকবে। পরেরটা দেখো সেম ভাবে 8 আর 1 9, তারপর দেখো 4 আর 3 7 আর 3 10 আর 1 11, তাহলে এটা 9 দ্বারা ভাগ যাবে না, এই সংখ্যাটা বলে দিলাম 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে রিমাইন্ডার নিশ্চয়ই কিছু থাকবে, রিমাইন্ডারটা কত থাকবে 11 কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকে 2। আশা করি বোঝাতে পেরেছি 3 এবং 9 এর গল্প। চলো সামনের দিকে যাই। 6 এর ডিভিজিবিলিটি রুলস কি? 6 কে দুটো প্রাইম ফ্যাক্টরে ভাঙো। দুটো প্রাইম ফ্যাক্টর কি? 2 × 3। প্রাইম ফ্যাক্টর কি জিনিস? যে দুটোতে ভাঙবো, প্রাইম নম্বরের কনসেপ্টটা জানা থাকলে এটা তাড়াতাড়ি হবে। প্রাইম নম্বর মানে কি? প্রাইম নম্বরের দুখানা ফ্যাক্টর থাকে, 1 এবং সেই সংখ্যাটা। এটা কোনো প্রাইম নম্বর হওয়ার জন্য এটা হলো শর্ত। তাহলে 6 কে দুটো প্রাইম নম্বরে ভাঙো, তাহলে 6 মানে 3 দুগুণা 6। দেখো এটা কি প্রাইম নাম্বার 2? ইয়েস, কারণ 2 কে কিসে ভাঙা যায়? 1 এ এবং 2 এ। 1 এবং সেই সংখ্যাটাই, 3 কে 1 এবং সেই সংখ্যাটা, তাহলে এই দুটোই প্রাইম নাম্বার। এই দুটোই যেহেতু প্রাইম নাম্বার, তাহলে পারে 6 কে প্রাইম নাম্বারে ভাঙার পরে যে দুটো প্রাইম নাম্বারে ভাঙলাম সেই দুটো দ্বারাই ভাগ যেতে হবে। তার মানে কি 2 দ্বারাও ভাগ যেতে হবে, 3 দ্বারাও ভাগ যেতে হবে। কোন সংখ্যাকে শুধু 2 দ্বারা ভাগ গেলে যাবে হবে না। 6 মানে 2 × 3, দুটো প্রাইম নাম্বারের গুণফল। তাহলে 2 দ্বারাও ভাগ যেতে হবে সংখ্যাটাকে, 3 দ্বারাও ভাগ যেতে হবে সংখ্যাটাকে, তবেই তোমার এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো চেক করো 6573, এটা কি 6 দ্বারা ভাগ যাবে? দেখো 6 আর দেখো সংখ্যাটা 6573 আছে, এটা কি 6 দ্বারা ভাগ যায়? এক্ষুনি আমরা 3 দ্বারা ভাগের নিয়ম শিখলাম, 2 এর দ্বারাও শিখে নিয়েছি। তাহলে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখে নিচ্ছি প্রথমে। 6 এর 5 11, 11 সাথে 18, 18 একে 21, ডিজিটাল সাম 21, তাহলে এটা 3 দ্বারা তো ভাগ যাচ্ছে, বাই 3 তো হচ্ছে, কিন্তু বাই 2 ও চেক করতে হবে। 2 দ্বারা ভাগ যে নিয়ম কি বলেছিলাম? লাস্ট ডিজিটটা জোড় হতে হবে অথবা 2 দ্বারা ভাগ যেতে হবে। লাস্ট ডিজিটটা কি 2 দ্বারা ভাগ যাচ্ছে? তাহলে নট ডিভিজিবল বাই 2, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 6 দ্বারা ভাগ যাবে না। বোঝাতে পেরেছি? 6 দ্বারা ভাগের নিয়ম হলো 2 দ্বারাও ভাগ যেতে হবে সংখ্যাটাকে, 3 দ্বারাও ভাগ যেতে হবে, যে কোনো একটা দিয়ে ভাগ গেলে চলবে না। এই সংখ্যাটা দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা চেক করবো, 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা চেক করবো। দেখো 2 দ্বারা তো ভাগ যাচ্ছে, 2 দ্বারা তো ভাগ যাচ্ছে, এটা ঠিক, কারণ লাস্ট সংখ্যা 2 দ্বারা ভাগের নিয়ম কি? লাস্ট সংখ্যা জোড় হতে হবে অথবা 2 দ্বারা ভাগ যেতে হবে। লাস্ট সংখ্যা 4, এটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার, বা 4 কে 2 দ্বারা ভাগ যায়, যেটা ইচ্ছা সেটা তুমি ধরতে পারো, কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে কি চেক করে নিই। 5 আর 4 9, 9 এটা 17, 17 9 26, তাহলে এটা কি 3 দ্বারা ভাগ যাচ্ছে? দেখো এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না, নট ডিভিজিবল বাই 3, এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা পুরোপুরি 6 দ্বারা ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাটা দেখো 8 8 16, 16 4 20, এটাও তো 3 দ্বারা ভাগ যাচ্ছে না, 20 3 দ্বারা ভাগ যাচ্ছে না, কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু
6 দ্বারা ভাগ যাবে না। এটা দেখো 7 5 12, 12 3 15, 15 তো 3 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু 2 দ্বারা দেখো ভাগ যাবে না, কারণ 2 দ্বারা ভাগ যেতে গেলে শেষের সংখ্যা জোড় হতে হবে। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 6 দ্বারা ভাগ যাবে। সাপোজ তোমাকে দেখিয়ে দিচ্ছি, 6 7 2, এই সংখ্যাটা কি 6 দ্বারা ভাগ যায়? কি করে চেক করব? দুটো শর্ত 6 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম, 3 দ্বারা ভাগ যেতে হবে, 2 দ্বারা ভাগ যেতে হবে। 3 দ্বারা ভাগের নিয়ম কি? 7 7 13, 13 2 15, ডিজিটাল সাম 15 হচ্ছে, তাহলে এটা 3 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্ট সংখ্যাটা জোড় হতে হবে অথবা 2 দ্বারা ভাগ হতে হবে, তাহলে লাস্ট সংখ্যাটা 2 দ্বারা ভাগ হচ্ছে, ব্যাস হচ্ছে। তাহলে এটা ডিভিজিবল বাই 6। তাহলে 6 দ্বারা ভাগের নিয়ম কি? তোমাকে 2 দ্বারাও ভাগ যেতে হবে, তোমাকে 3 দ্বারাও ভাগ যেতে হবে, তবেই সেই পুরো সংখ্যাটা 6 দ্বারা ডিভিজিবল হবে। চলো পরে দেখো, 5 25 সেম গোত্র এগুলো করলাম, সেম গোত্রর এক জায়গায় করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখেছি? দেখো, 2 শিখে নিয়েছি, 3 শিখেছি, 4 শিখলাম, 6 শিখলাম, 9 শিখলাম, এতগুলো করা হয়ে গেছে। তাহলে এবার করব কি? এগুলো আমাদের ডান। 2 দ্বারা নিয়ম কি? লাস্ট সংখ্যাটা 2 জোড় বা 2 দ্বারা ভাগ যেতে হবে। 3 আর 9 সংখ্যা কি? তাদের ডিজিটাল সাম কি হতে হবে? 3 ক্ষেত্রে ডিজিটাল সাম 3 দ্বারা ভাগ হতে হবে, 9 ক্ষেত্রে ডিজিটাল সাম 9 দ্বারা ভাগ হতে হবে। 4 ক্ষেত্রে কি? লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ভাগ যেতে হবে। 6 ক্ষেত্রে কি? 2 দ্বারা ভাগ যেতে হবে, 3 দ্বারা ভাগ যেতে হবে, তবেই সেটা 6 দ্বারা ভাগ যাবে। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এবার শিখবো 5। কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ যাবে সেটা দেখা মাত্র বলতে পারবো যদি সেই সংখ্যাটা শেষ সংখ্যা, দেখো লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার শুড বি 0 অর 5। লাস্ট সংখ্যাটা যদি 0 থাকে কিংবা 5 থাকে, তাহলে বলে দিতে পারবো, দেখা মাত্র বলতে পারবো এই সংখ্যাটা ভাই 5 দিয়ে ভাগ যাবে। দেখো লাস্ট সংখ্যা কি? 7, দেখা মাত্র বলতে পারছি এটা কি 5 দ্বারা ভাগ যাবে না। যেহেতু ভাগ যাবে না, তাহলে রিমাইন্ডার আছে, তাহলে 7কে লাস্ট সংখ্যাটাকে দেখবো, যেটা নিয়ম সেটাকেই দেখবো। 7কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 5 কে 5, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে? 2। তাহলে এই 897কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, রিমাইন্ডার 2 হবে, ভাগশেষ 2 পড়ে থাকবে। দেখো 695, লাস্ট সংখ্যা কত? 5। তাহলে আমি এক্ষুনি কি বললাম? লাস্ট সংখ্যা 0 কিংবা 5 যদি হয়, তাহলে পারে পুরো সংখ্যাটাই 5 দ্বারা ভাগ যাবে, তাহলে সংখ্যাটা পুরোটাই 5 দ্বারা ভাগ যাবে, তাহলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। ভাগ যদি চলে যায়, ভাগশেষ তো কিছু পড়ে থাকবে না। এই সংখ্যাটা দেখো লাস্ট সংখ্যা 0 আছে, ভাগ যাবে। এই সংখ্যাটা লাস্ট সংখ্যা 5 আছে, পুরো সংখ্যাটাই তাহলে 5 দিয়ে ভাগ যাবে। এটাই বোঝাতে চাইছি। হ্যাঁ, আর একটা কথা এই জায়গাটায় একটু অ্যাড করছি, সেটা হলো 2 4 8 16। লাস্ট সংখ্যা 2 এর ক্ষেত্রে কি বললাম? জোড় অথবা 2 দ্বারা ভাগ যেতে হবে। লাস্ট সংখ্যা যদি 0 থাকে, 0কে কি 2 দ্বারা ভাগ যায়? ইয়েস যায়। 0কে 2 দ্বারা ভাগ যায়, 0কে কিছুতে ভাগ করা যায়, কিন্তু কিছু সামথিং বাই 0 এটা আনডিফাইন্ড হয় ম্যাথমেটিক্যাল ভাষায়, তো এটা ভাগ যায়। সেরকম এখানে কি দেখবো? লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ভাগ যাবে, তাহলে লাস্ট দুটো ডিজিট যদি শূন্য থাকে দুটোই, তাহলে এটা 4 দ্বারা ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যাবে। সেম ভাবে 8 এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিটের গল্প বলেছি, লাস্ট 3টে ডিজিট যদি 0 থাকে, তাহলে আগে কি আছে দেখে লাভ নাই, লাস্ট 3টে ডিজিট 0 আছে, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে ভাগ যাবে। 16 এর ক্ষেত্রে লাস্ট 4টে ডিজিট 16 দ্বারা ভাগ যাচ্ছে, ভাগ যাবে। বেশ, চলো তাহলে 5 এর গল্প হলো। 25 এর গল্প কি? 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে 25 এর ক্ষেত্রে কত করব? লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট কত দ্বারা ভাগ যেতে হবে? 25 দ্বারা ভাগ যেতে হবে, তবেই পুরো সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে আমরা বলতে পারি। তাহলে কিচ্ছু দেখবো না, পুরো সংখ্যা আমার দেখার কোনো প্রয়োজন নেই। লাস্ট দুটো ডিজিট দেখো, লাস্ট দুটো ডিজিট কত আছে? 87। 87কে কি 25 দ্বারা ভাগ যায়? তাহলে যায় না। 87কে 25 দ্বারা ভাগ যায় না, তাহলে যেহেতু ভাগ যায় না, তাহলে রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকবে? 3 25 75। 75 হলে পরে 12 রিমাইন্ডার পড়ে থাকছে। দেখো এটা রিমাইন্ডার, পুরো সংখ্যাটাকে 25 দ্বারা ভাগ করবে, দেখবে 12 ভাগ শেষ পড়ে থাকছে। সেম ভাবে দেখো লাস্ট দুটো ডিজিট দেখবো পুরো সংখ্যাটাকে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না 25 দ্বারা দেখার জন্য কি করব? লাস্ট দুটো ডিজিট দেখবো, লাস্ট দুটো ডিজিট কত আছে? 50 মানে 50 আছে, 50কে কি 25 দ্বারা ভাগ যায়? ব্যাস যায়, 25 দুগুণে 50, তাহলে রিমাইন্ডার 0। এটা দেখো লাস্ট দুটো ডিজিট দেখবো, 25 আছে লাস্ট দুটো ডিজিট, তাহলে 25কে তো ভাগ যায়, 25কে 25, তাহলে রিমাইন্ডার 0, ভাগ যাচ্ছে মানে রিমাইন্ডার 0। এটা দেখো 95 আছে, 95কে কি 25 দ্বারা ভাগ যায়?
95 কে 25 দ্বারা ভাই ভাগ যায় না। এটা যদি 5 দ্বারা বলতো তাহলে হয়ে যেত, কারণ লাস্ট একটা ডিজিট দেখতে হতো, কিন্তু 25 দ্বারা বলেছে তাই আমাকে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। তাহলে 95 কে যদি 25 দ্বারা ভাগ করো, 3 25 ভাগ যাচ্ছে না, এটা দেখতে পাচ্ছ। 95 কে 25 দ্বারা ভাগ যায় না, তাহলে ভাগশেষ পড়ে থাকবে কিছু। কত ভাগশেষ পড়ে থাকবে? 3 25 75। 75 মানে রিমাইন্ডার 20 পড়ে থাকছে, তাহলে এটা রিমাইন্ডার 20। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার দেখো, তাহলে আমাদের এখানে কমপ্লিট কি হলো? 2 3 4, তাহলে এখানে 5 অ্যাড হলো, 25 অ্যাড হলো। ওইদিকে তো আমরা 16 শিখেছি। নেক্সট 7 11 13 ডিভিজিবিলিটি রুলস সেম। যাদের যাদের ডিভিজিবিলিটি রুলস সেম গোত্রের মধ্যে পড়ে তাদেরকে আলাদা আলাদা করে নিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। এটা ভালো মতো শুনবে। 7 11 13 ডিভিজিবিলিটি রুলস সেম। আর একটা 11-এর স্পেশাল কেসও আছে, স্পেশাল কেসটাও তোমাদের করাবো, এরপরে করাচ্ছি। আগে বুঝে নাও এই তিনটার মেন জিনিস কি। এত বড় সংখ্যা আছে, এত বড় সংখ্যাকে কি 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, কি 13 দিয়ে ভাগ যাবে, এটা বোঝার জন্য তিনটে রুলস, তিনজনের ক্ষেত্রে সেম রুলস। কি করব? মেক পেয়ার অফ 3 ডিজিটস ফ্রম রাইট হ্যান্ড সাইড। ডান দিক থেকে তিনটে করে সংখ্যার পেয়ার করব। তাহলে ডান দিক থেকে তিনটে করে সংখ্যা, কত? তিনটে করে সংখ্যার পেয়ার করব। তাহলে এখানে তো বলবে যে আপনি এখানে পেয়ার নেই 5-এর ক্ষেত্রে, তাহলে কি করব? 0 দিয়ে পূরণ করব। করলাম। করার পর কি বলেছে? অ্যাড অল্টারনেট পেয়ার। অল্টারনেট পেয়ার মানে কি? অল্টারনেট কথাটার মানে কি? অল্টারনেট কথাটার মানে হলো এরকম যদি থাকে, তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা অ্যাড করব, এবং এটার সঙ্গে এটা অ্যাড করব, দিয়ে তাদের মধ্যে ডিফারেন্স নেব। সাপোজ ধরে নাও এ বি সি ডি ই, এটা তিনটে পেয়ার হয়েছে, এগুলো তিনটে করে পেয়ার হয়েছে। তাহলে ডিফারেন্স না মানে কি? এ প্লাস সি প্লাস ই, এটার সাথে বি প্লাস ডি, এটা আলাদা করে পেয়ার করলাম, অল্টারনেট পেয়ার করলাম, এবং মিডলে কি নিলাম? ডিফারেন্স নিলাম। ক্লিয়ার আছে? তাহলে এই জিনিসটাই তোমাকে বলা হয়েছে যে তিনটে করে পেয়ার নিব ডান দিক থেকে, নেওয়ার পরে অল্টারনেট পেয়ার অ্যাড করবো। তাহলে এখানে তো অল্টারনেট পেয়ার নেই, তাহলে কি করব? অল্টারনেট পেয়ার তো এটার সঙ্গে এটা হতো, এটার সঙ্গে আর একটা এখানে একটা পেয়ার হতো, এবং এটার সঙ্গে আর একটা এদিকে পেয়ার হতো। যেহেতু এটা নেই, তাহলে পরে যেটা আছে কি হবে? ওগুলো 0 ধরে নাও, পুরোগুলো যদি 0 ধরে নাও তাহলে সমস্যা নেই। তাহলে এটা কত হবে? 9 2 2 মাইনাস 5। এটাই তো ডিফারেন্স, এটা তো পেয়ার হচ্ছে 0 0 5 এর মানেও যা, 5 এর মানেও তাই। তাহলে এটা কত পড়ে থাকছে? 917। এটা কি 7 দ্বারা ভাগ যায়? 7 তার 91, 7 থেকে 7, ইয়েস 7 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 7 এর ডিভিজিবল বুঝতে পারছো। 11 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম সেম এরকম। এটা কি 11 দ্বারা ভাগ যায়? 8 11 88, 3 37, 11 দ্বারা ভাগ যায় না। এটা কি 13 দ্বারা ভাগ যায়? দেখো 7 তার 91, 7 ভাগ শেষ থাকছে, তাহলে এটা 13 দ্বারাও ভাগ যায় না। রুলস সেম। তারপর যেটা পড়ে থাকবে প্রোডাক্টটা, যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে চেক করব আমি এই পেয়ার নেওয়ার পরে। সেম ভাবে এটা দেখো 6499 কি 7 দিয়ে বা 11 দিয়ে বা 13 দ্বারা ভাগ যায়? সেম, যেহেতু সেহেতু তিনটার ক্ষেত্রেই একই রকম ভাবে বলে দিচ্ছি। তাহলে কি করব? ডান দিক থেকে তিনটে পেয়ার করো, 4 8 9, ডিফারেন্স 6। কারণ এটা কত আছে? 0 0 আছে, এটার একটা পেয়ার করলাম, তাহলে ডিফারেন্স নিচ্ছি। তাহলে 4 8 9 মাইনাস 6, এটা বাদ দিলে কত হয়? 4 8 3। এটা কি 7 দ্বারা ভাগ যায়? 4 8 3 কে 7 দ্বারা ভাগ যায়? ইয়েস। 7 69 483। আচ্ছা, এটা কি 11 দ্বারা ভাগ যায়? না, এটা 11 দ্বারা ভাগ যায় না। এটাকে কি 13 দ্বারা ভাগ যাচ্ছে? 13 দ্বারা চেক করে নাও। 13 দ্বারা ভাগ করলে দেখো 3 13 39, 9 93, এটাও 13 দ্বারা ভাগ যাচ্ছে না। চলো পরের সংখ্যা দেখি। তিনটে করে পেয়ার করো, তাহলে 751, এই পেয়ারটা করলে কত হলো? 751। 751 ডিফারেন্স 68। তাহলে 751 থেকে যদি 68 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? 386, 683, মানে 683 থাকে। তাহলে 683 কে কি 7 দ্বারা ভাগ যায়? দেখো এটা কিন্তু এবার 7 দ্বারা ভাগ যাচ্ছে না। এটাকে কি 13 দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়? এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে না,
এটা কি 13 দ্বারা ভাগ যায়? এটা 13 দ্বারাও ভাগ যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা না 7 দিয়ে ভাগ যাবে, না 11 দিয়ে ভাগ যাবে, না 13 দিয়ে ভাগ যাবে। এবার একটু বড় সংখ্যা নিই তোমাদের বোঝার সুবিধার্থে। এই সংখ্যাটা নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বর সংখ্যাটা দেখো কি করব। এত বড় সংখ্যা আছে, তোমাকে বলছে সংখ্যাটা কি 7 দ্বারা ভাগ যাবে, তোমাকে যদি বলে তাহলে কি করে চেক করব? 7 দ্বারা বলতে পারে, তোমাকে 11 দ্বারাও বলতে পারে, 13 দ্বারাও বলতে পারে। তোমরা এখান থেকে 7 আর 13টাই ভালোভাবে মনে রাখবে। 11 দ্বারাও সেম নিয়মই, কিন্তু 11 দ্বারাও স্পেশাল রুল আছে, সেটাও বলে দিচ্ছি আমি পরবর্তীতে। তাহলে কি করব, ডান দিক থেকে 3টে করে পেয়ার করব। 4 5 6 এর একটা পেয়ার, 2 1 4 এর একটা পেয়ার, 7 9 0 এর একটা পেয়ার, আর 3 1, মানে সামনে 0 থাকবে, 0 3 1 হবে এটা। তাহলে কি বললাম, আমি অল্টারনেট পেয়ার যোগ করব। এটার সঙ্গে এটা যোগ হবে, তার সঙ্গে অল্টারনেট পেয়ার কি হবে, একটা ছেড়ে আরেকটা এখানে হবে, এখানে নেই যেহেতু, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে যোগ করো, 7 9 0 প্লাস 4 5 6, ডিফারেন্স করবো কার সঙ্গে, 2 1 4 প্লাস 3 1, এটার সঙ্গে ডিফারেন্স করব। তাহলে 790 এর সঙ্গে যদি 456 যোগ করো, তাহলে কত হচ্ছে, 6 9 5 14, 7 আর 2 9, 12, 7 আর 4, এটা 4, সরি মাই মিস্টেক, 4 7 4 11, 1 12, এটা হচ্ছে ডিফারেন্স। 214 সাথে যদি তুমি 31 যোগ করো, তাহলে 245 হয়। তাহলে এই দুটো ডিফারেন্স নাও এবার। যেরকম বললাম, ডিফারেন্স মানে মাইনাস আসবে না, এটার জন্য ডিফারেন্স চিহ্ন দেওয়া। ডিফারেন্স কত হচ্ছে, এটার ডিফারেন্স হচ্ছে দেখো 1001, এটার ডিফারেন্স 1001। 1001কে 7 দিয়ে ভাগ করবে, দেখবে 7 দ্বারাও ভাগ যায়, 13 দ্বারাও ভাগ যায়, 11 দ্বারাও ভাগ যায়। এটা পরীক্ষা হলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা মনে রাখবে। ডিরেক্ট 7 × 11 × 13, এটা ইকুয়াল টু 1001 হয়। এটা তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে ডিরেক্ট কোনো কোনো সময় জিজ্ঞেস করে। আমি এক্ষুনি বললাম 6 এর ক্ষেত্রে কি বললাম, 6কে দুটো প্রাইম নম্বরে ভাঙতে। তাহলে কোনো সংখ্যাকে 2 দ্বারা যদি ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, তার মানে সংখ্যাটা 6 দ্বারা ভাগ যায়। তাহলে 1001কে 3টে দেখো প্রাইম নম্বরে ভাঙছে, 7 11 13। তাহলে কোনো সংখ্যাকে 7 দ্বারা ভাগ যাচ্ছে, 11 দ্বারা ভাগ যাচ্ছে, 13 দ্বারা ভাগ যাচ্ছে, মানে 1001 দ্বারাও ভাগ যাবে। তো এটা তোমাদের ডিরেক্টলি মনে রাখা উচিত, ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে এই দুটো। এটার ক্ষেত্রে দেখো এবার তাহলে কি হবে, 247 আর 380, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 380 থেকে 380 থেকে যদি 247 বাদ দাও, 247 বাদ দাও, তাহলে পড়ে থাকছে 133। এটা কি 7 দ্বারা ভাগ যায়, এটা দেখো 7 দ্বারা ভাগ যায়, ইয়েস। এটা কি 11 দ্বারা ভাগ যায়, দেখো 11কে 11 2, 11 দ্বারা ভাগ যায় না। 13 দ্বারা ভাগ যায়, দেখো 13 দ্বারা ভাগ যায় না। তাহলে এটা তোমরা করবে, এটা তোমরা করবে। আশা করি 7 11 13 রুলস বোঝাতে পেরেছি। এটা হলো স্পেশাল কেস, 11 এর ক্ষেত্রে স্পেশাল কেস। এটা তোমাদের স্পেশাল কেসটা লিখিয়েছি, এটা তোমাদের তাড়াতাড়ি হবে। 11 এর ক্ষেত্রে কিভাবে করবো আমরা, এবং 11 থেকে অনেক সময় প্রচুর কোশ্চেন ডিরেক্টলি জিজ্ঞেস করে নেয়। এই দেখো একটা কোশ্চেন তোমাদের দিয়েছি। তাহলে 11 দ্বারা ভাগের নিয়ম কি, প্রসেস লেখা আছে দেখো। প্রথমে ইভেন প্লেসের ডিজিটগুলো যোগ করব এবং অড প্লেসের ডিজিটগুলো যোগ করব। ইভেন প্লেস এবং অড প্লেস মানে কি, এটা কি, এটা কত নম্বর প্লেসে আছে, এটা 1 নম্বর প্লেসে আছে, এটা 2 নম্বর প্লেসে আছে, এই 6টা 3 নম্বরে আছে, এই 4টা 4 নম্বর আছে, 5 নম্বর আছে, 6 নম্বর আছে। এটা হলো তাদের প্লেস। তাহলে ইভেন প্লেসের নম্বরগুলো যোগ করবো প্রথমে, বা ওয়ার্ড প্লেসে যে কোনো এক করো, সমস্যা নেই। ওয়ার্ড প্লেসের যদি যোগ করো, তাহলে 1 নম্বর প্লেস আর 3 নম্বর প্লেস, 3 নম্বর প্লেসের সঙ্গে 5 নম্বর, মানে অ্যাকচুয়ালি অল্টারনেট নম্বরগুলো যোগ করব। এখানে পেয়ার বানানোর কোনো প্রয়োজন নেই, এটা স্পেশাল কেস 11টা। তাহলে এই সংখ্যাটাকে কি 11 দ্বারা ভাগ যাবে, এটা ডিরেক্টলি আমরা কিভাবে করতে পারো, এইভাবে করব। 1 এর সঙ্গে 6 যোগ, 6 এর সঙ্গে 5 যোগ, তাহলে কত হচ্ছে, 6 এর 1 7, 7 5 12। এই অল্টারনেট পেয়ার করো, 6 প্লাস 4 10, 10 আর 2 12, এটা হচ্ছে 12, অল্টারনেট পেয়ার করলাম। তাহলে বিয়োগফল যদি 0 আসে, লিখেছি টেক ডিফারেন্স, এটা করার পর কি করতে বললাম, ডিফারেন্স নিতে বললাম। দেখো ডিফারেন্স নিলাম, ইফ ডিফারেন্স 0, যদি ডিফারেন্সটা 0 আসে তবুও 11 দ্বারা ভাগ যাবে। যদি ডিফারেন্সটা অনেক সময় যে 0 আসবে এরকম নয়, 11 আসতে পারে বা তার মাল্টিপলও আসতে পারে।
11-র মাল্টিপুলও আসতে পারে, দেখো এখানে লেখা আছে 11-এর মাল্টিপুল আসতে পারে, তবুও 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা পুরোটাই 11 দ্বারা ভাগ যায়, কারণ ডিফারেন্স কত হচ্ছে, 0 এসছে। তাহলে পরের সংখ্যাটা কি 11 দ্বারা ভাগ যায়, চেক করছি। 7-এর সঙ্গে 4 যোগ করবো 11, 11-এর সঙ্গে 9 যোগ করবো 20, 20-র সঙ্গে 8 যোগ করবো 28। এবার 9-এর সঙ্গে 5 যোগ করবো 14, 14-র সঙ্গে 3 যোগ করবো কত হচ্ছে 17। তাহলে ডিফারেন্স করলে কত হচ্ছে 11। তাহলে কি বললাম, ডিফারেন্স করার পরে যদি 0 আসে তবুও 11 দ্বারা ভাগ যাবে, যদি 11 আসে তবুও 11 দ্বারা ভাগ যাবে। অনেক সময় এরকম আসতে পারে, যোগ করে দেখা গেলো এই সংখ্যাগুলো বড় এসছে, ধরুন একটা 42 এসছে আর পরেরটা এটা করে 20 এসছে ডিফারেন্স করে, তাহলে ডিফারেন্স করে ধরুন 22 আসছে, তবুও সেটা 11 দ্বারা ভাগ যাবে, কারণ 11 দ্বারা ভাগ ডিফারেন্স করার পর 0 হতে পারে, 11 হতে পারে, অথবা 11-র মাল্টিপল হতে পারে। তাহলে এই রকম কোশ্চেন দেখো তোমাদের ডিরেক্টলি প্রশ্নে জিজ্ঞেস করে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু কি যদি এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায়, এই সংখ্যাটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে পারে ওয়াই এর ভ্যালুটা কি। তাহলে কি করব আমরা, যোগ করো 4 অল্টারনেট প্লেসের নম্বরগুলো যোগ করো, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 8 18, এটা করো 6 আর 9 15, 15 প্লাস ওয়াই, ডিফারেন্স 15 প্লাস ওয়াই। তাহলে বলো এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, এটা দেখো 18 আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কি বসবে, ওয়াইটা কি গো, ওয়াইটা তো একটা সংখ্যা, এরকম যেমন 3 আছে সেরকম 8 আছে বা এখানকার 6 আছে, ওয়াই তো একটা সংখ্যা বসবে, ওয়াই জায়গায় কোনো কি 13 বা 14 এরকম বসতে পারে, বসতে পারে না, সিঙ্গেল ডিজিট বসবে, ওয়াই এর জায়গায় সিঙ্গেল ডিজিট বসবে, 3 8 এরকম আসবে। তাহলে ওয়াই এর ভ্যালু 0 থেকে 9 এর মধ্যে হতে হবে। তাহলে বলো এখানে ওয়াই এর ভ্যালু কত বসালে যোগফল ডিফারেন্সটা 0 হবে, অথবা 11 হবে, অথবা 11-র মাল্টিপল হবে, কত বসালে হবে দেখো। তাহলে এখানে যদি তুমি 3 বসাও ওয়াই এর জায়গায়, তাহলে দেখো 15 3 18 হচ্ছে, তাহলে 18 মাইনাস 18 মানে ডিফারেন্স কত হচ্ছে 0, তার মানে কি এটা 11 দ্বারা ভাগ যায়, তাহলে ওয়াই এর মান কত হবে 3 হবে। এছাড়া অন্য কিছু বসাও, অন্য কিছু বসালে দেখো ডিফারেন্স 11 আসবে, এখানে 18 আছে, এখানে 15 অলরেডি হয়ে গেছে, এখানে ভালো মতো শুনবে, এখানে 18 আছে, এখানে 15 অলরেডি হয়ে আছে, ডিফারেন্স কি 11 আসতে পারে কিছু বসালে, ডিফারেন্স তো 11 আসতেই পারে না, কারণ এখানে 15 অলরেডি হয়ে গেছে। তাহলে ওয়াই এর মান কত হলো এখানে 3। এটাই তোমাদের পরীক্ষায় দেয়, ভিডিওটা ভালো করে দেখবে, প্রচুর হবে, তোমাদের হেল্প হবে। তাহলে একবার লাস্ট বারের মতো রিপিট করে দিচ্ছি, 2 4 8 16 এরা সেম গোত্রের লোক। আর কারা সেম গোত্রের লোক, 3 9 সেম গোত্রের লোক, 5 25 সেম গোত্রের লোক, 125ও করতে পারো, 125-এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিট দেখবো 125 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আচ্ছা এটা সেম গোত্রের লোক। আর কে পড়ে থাকলো 7 11 13, এটা সেম গোত্রের লোক। তো 7 আর 11 13 তিনটে সেম গোত্রের লোক, এবং 11টা স্পেশাল কেস, এটা তাড়াতাড়ি করার জন্য এই প্লেসটাই ভালো, ওই 3টে পেয়ার না করে। তাহলে কি বললাম, 2 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে পরে 2 দ্বারা ভাগ যাবে, 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে 4 দ্বারা ভাগ যাবে পুরো সংখ্যাটাই, এবং যেটা পড়ে থাকবে লাস্ট দুটো ডিজিটকেই ভাগ করব, যেটা পড়ে থাকবে সেটা রিমাইন্ডার। লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে 8 দ্বারা ভাগ যাবে, লাস্ট 4টে ডিজিট যদি 16 দ্বারা ভাগ যায় তাহলে পুরোটাই 16 দ্বারা ভাগ যাবে। 3-এর ক্ষেত্রে 9-এর ক্ষেত্রে ডিজিটাল সামের কনসেপ্ট বললাম, ডিজিটাল সাম মানে সংখ্যাগুলি যোগফল করে যদি সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা ভাগ যাচ্ছে, এবং সংখ্যাগুলি যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। এবং ডিজিটাল সাম কি বললাম, ডিজিটাল সাম 9 যেখানে যদি আসে সেটাকে তুমি 0 ধরে নিতে পারো, 9 ডিজিটাল সামের ক্ষেত্রে 9 ধরাও যা, 0 ধরাও তাই। 5-এর ক্ষেত্রে কি লাস্ট ডিজিট যদি 0 অথবা 5 হয় তাহলে পরে 5 দ্বারা ভাগ যাবে। 25-এর ক্ষেত্রে কি লাস্ট দুটো ডিজিট যদি 25 দ্বারা ভাগ যায় তাহলে 25 দ্বারা ভাগ যাবে। 125-এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিট যদি 125 দ্বারা ভাগ যায় তাহলে 125 দ্বারা ভাগ যাবে সংখ্যাটা। 7 11 13-এর ক্ষেত্রে কি 3টে করে পেয়ার করব, অল্টারনেট পেয়ারগুলো যোগ করে তাদের মধ্যে ডিফারেন্স নিব, ডিফারেন্সটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে 7 দিয়ে যাবে, 11 দিয়ে ভাগ যদি যায় তাহলে 11 দ্বারা ভাগ যাবে, 13 দিয়ে ভাগ গেলে 13। আর 11-এর ক্ষেত্রে কি বললাম, 11 একটা স্পেশাল কেস, এটা তাড়াতাড়ি করার জন্য এটা করা হয়, অ্যাকচুয়াল নিয়ম এটা, কিন্তু তাড়াতাড়ি করার জন্য অল্টারনেট প্লেসের নম্বরগুলোকে যোগ করব, তারপরে তাদের মধ্যে ডিফারেন্স নেব,
ডিফারেন্স নেওয়ার পর যদি সেটা ডিফারেন্সটা 0 অথবা 11 অথবা 11 এর মাল্টিপল হয়, তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা ভাগ যাবে। 6 এর ক্ষেত্রে বললাম সংখ্যাটা 2 দ্বারা ভাগ যেতে হবে, সংখ্যাটা 3 দ্বারা ভাগ যেতে হবে, যে কোনো একটা দ্বারা ভাগ গেলে হবে না, বোথ দিয়ে ভাগ যদি যায় তবেই সেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। চলো, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।